কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সোমবার ব্লগটা শুরু করলাম। এবার ক্যামেরাটা দেখে আমাকে ফটো করি। কি মাছ? না না মাছ হবে না। অন্য কিছু ভালো না লাগলে হবে। প্লাস্টিকটা নাও ঠাকুরের, ওর মধ্যেই তো নিতে হবে। এখনো পর্যন্ত মুড়িটা ঢালা হয়নি গো, ঠান্ডা হয়ে যাবে ওখান থেকে। সরিয়ে দাও, কমসে কম কন্টিনিউ হাওয়া লাগছে। এই আমাদের ফুল তোলার প্লাস্টিক, এটাতে ফুল তুলে নিয়ে আসা হয়। গেল বোতল পড়ে গেল, উঠিয়ে দাও। মামার ঘুগনিটা ওই ঘরে রাখতে হবে গো। ওর এই গেটটা শুধু লেগে যায়, বিরক্ত লাগে। একবার লেগে গেলে এখন 500 টাকা দিয়ে লোক দিয়ে খোলাতে হবে। চলো চলো চলো, দেরি হচ্ছে। চাবি নাও, আগে চাবিটা নাও। তালা কই? ব্যাপার হচ্ছে যে সকালবেলা আমি কখনো স্কুলে জিন্স টপ এই সমস্ত পরে কখনো যাই না, আমার ঠিক লাগে না ব্যাপারটা। আমার ছেলের স্কুল, সেই জায়গাটায় আমি একটু মানে জিন্সগুলো অ্যাভয়েড করি। ওখানে আমি চুড়িদার কুর্তি এই সমস্তই মানে পরি। এমনি অন্যান্য সময় তো আমি ওয়ান পিস, জিন্স প্যান্ট টপ, এমনি নর্মাল প্যান্ট ইউজ করি। তো আজকে ফুল মানে ওটা দিয়ে অন্যটা পরে গেলে খুব সুবিধা হয়। মানে গাছের মধ্যে ফুলগুলো তো প্রচুর পোকা, সেই পোকাগুলো মানে ছোটো 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 ফুলের পোকা, ওগুলো অন্যার মধ্যে চলে আসে। তাই একদম চলো হয়ে গেছে, বাড়ির জামা কাপড় একটা পরে চলে যাই। তো ব্যাপার হচ্ছে ফুল তুলে যখন বাড়ি আসছি তখন আমি একটু ভিডিও করব ভাবছি। এই যে পাশ থেকে কয়েকজন মহামেডান এনারা যাচ্ছেন হেঁটে হেঁটে, তো ক্যামেরাটা দেখে কি আশ্চর্য টাইপের মানুষ মুখটাকে লোকাচ্ছে। তো আপনাদের অনেকটা এজ হয়েছে, আপনাদের দেখে আমার কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট হবে না যে মুখটাকে ওই রকমভাবে লোকাতে হবে। মানে কি যে বলি, একটা আশ্চর্য ব্যাপার এদের। কেমন এদিকে আসো, এটা আবার ক্যামেরাটা দেখে মুখটা ফটো করি। তা বাড়িতে এসে একটা খুব সুন্দর লাউ এনেছিলাম, আমি কালকে ব্লগে দেখিয়েছি। তো কালকে তো বানানো হয়নি, তো আজকে ভাবলাম যে লাউয়ের একটু ছেচকি বানায়। তো লাউটাকে যখন কাটছি এত নরম, এত সফট, ওর খোসাটাকেও আমি একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম। আর লাউগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু ভাজা যেমনভাবে কাটে ঠিক সেরকমভাবে লম্বা করে কেটে একটু জলে ওই 2-4 মিনিট মতো মানে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সবসময় মানে খোসা ছাড়িয়েও সেই জিনিসটা ডিরেক্টলি আমি কড়াইয়ে দিই না, একটু ইয়ে করি, ধুয়ে ঠুয়ে নিই। তো বড়ি দিয়ে আজকে ছেচকিটা বানাবো। পুরো ভিডিও তো বড়ি মানে ছেচকি দেওয়া হয়নি এখানে। যদি আমাদের আজকে ভালো লাগে জিনিসটা খেতে, মুগ ডাল দিয়ে বানিয়েছিলাম, তাহলে অবশ্যই শেয়ার করব। অর্চিদের একটা ক্রিকেট ম্যাচ ছিল, তো সেই ম্যাচটা ওদের হয়েছে, তো কালকে ওদের প্রাইজ দেবে। তাই আজকে যা ড্রেস ছিল বেটা, আজকে যেটা ছিল সেটা কালকেও আছে, তাই তো সেই ড্রেসটা পরেই যেতে হবে। তাড়াতাড়ি কেচে ওই যে ওইখানে মিলে দিয়েছি হাউস ড্রেস, জুতো জামা। তুই কি করেছিস, বের করেছিস? দেখা 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 দেখা, হাত দেখা, হাতটা দেখা দেখা, দেখতে পাচ্ছি? দেখাও হাতের মধ্যে, এই হাতে না ওই হাতে, দেখি 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 দেখি, দেখা 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 দেখা, কি আছে দেখি, দেখ বলছি দেখি, দেখাবি কি দেখাবি না বল? চোকো চিপস নিয়েছিস তো? তোকে আমি আপেল কেটে দিয়েছি। বিট নুন নিবি আপেলে? না তুই নিজে নিয়ে নিবি আপেলে বিট নুন? চল চল চল, ওটা নিবি না এখন। মামা এখন আপেল কেটে দিয়েছি, দেখো তুমি আসো, তোমার জন্য তো আমি আপেল কেটে রেখে দিয়েছি। এই দেখো আপেল কেটেছি, বিট নুনটা দাও তো মামা, দিয়ে দাও বিট নুন দাও। ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছি। অল্প নিয়ে নাও উপর থেকে, ওটা খেতে হয় এখন, এখন ওই সমস্ত খেতে নেই। দেবো দেবো, তুই এটা খা, পোয়েমটা দে ব্যাস। আনবি নুন না, পুরোটা দিতে হবে না, তুই অল্প করে দে না, তাহলেই হবে। অল্প পোয়েম দে। ওই দেখে নিয়েছি তোর পিছনে তো কি আছে, তোর ক্যামেরাই চলে এসছে। চলাই চলাই, কি খেলি? বিট নুন? কি মানুষ, খা আপেলটা খা। চল চল চল, নিয়ে চল নিয়ে চল নিয়ে চল। এখন বাবাকে বলেছে যে বাবা আমার অলিম্পিয়ার টেস্ট আছে, পার টেস্ট 50 রুপিস করে নেবে, তুমি কি পেড করবে? বাবা বলেছে হ্যাঁ দেবো। আর এখন আমার ওই সাইড দেখা যাবে না, আমার ওই সাইডটা সবচেয়ে ফেভারিট প্লেস, কিন্তু করে দেখাই। এই যে এখন জায়গাটা বেশ সুন্দর লাগছে,
কিন্তু ব্যাপার হচ্ছে যে আপেল মিষ্টি নেই, আপেলের 280 টাকা কিলো নিয়েছে রে মাম, খা খা। আর এই সাইডটা কি সুন্দর লাগছে, এখন ঠান্ডাকাল যেহেতু, মানে ঠান্ডাকাল আসছে তাই জন্য বেশ ভালো লাগছে সাইডটা, সিরিয়াসলি দারুণ, আমার তো বেস্ট প্লেস। কি বলছিস কি কেপি? হ্যাঁ আপেল মিষ্টি নেই, খেয়ে না মামা। ও খেতে তো হবেই মামা, খেতে হয় না, আপেল মিষ্টি হয়, খেয়ে না। এটা 280 টাকা নিয়েছে, তার থেকে মুন্নার থেকে নিয়ে আসবো, ম্যাক্সিমাম 100 টাকা কিলো নেবে আপেল, তাই না বল? ওই আপেলটা ভালো ছিল, হেভি টেস্ট ছিল কি না? আমি বলি তো যে একটু বালি বালি আপেলটা নাও, ও সেটাই নেবে, দেখে নে। এখন বাজে হচ্ছে 2:40। পাপা তাড়াতাড়ি খেয়ে নাও, দুটো গামছা বিছানায় পড়ে আছে, ওগুলো উঠিয়ে খাবো খাবো খাবো। আচ্ছা আমি খাচ্ছি, খাওয়ানো ভালো ভালো। মিষ্টিটা একটু কম কিন্তু খারাপ না, খেয়ে নাও, তোমার স্বাস্থ্যের জন্য তো ভালো, খেয়ে নাও। ছোটন এখন বিশাল ঘুমাচ্ছে, কারণ কি এখন বাজে হচ্ছে, ঘুমাও নেই এখন 9:25। টিউশন থেকে ওইদিকে একটু ঘোরাঘুরি করলাম, কাজ ছিল, কাজগুলো সারলাম, বাড়ি এসছি, এখন ঘুমাচ্ছে, এখনও খাবার বানানো হয়নি, ওরচি সকালে স্কুল আছে, আর ওরচি স্কুল থেকে মানে একটা জিনিস পেয়েছে সেটা দেখাচ্ছি। তো ব্যাপার হচ্ছে ওরচি স্কুল থেকে ও মানে ক্রিকেট কম্পিটিশন ছিল, টুর্নামেন্ট ছিল ওদের, 4টে হাউসের মধ্যে ছিল, তো সেখানে পার্টিসিপেট করেছিল। এবার মিষ্টি, এটা ওরচি মিষ্টিটা রেখে দাও বেটা। তো আজকে পড়াতে নিয়ে গেছিলাম, তো আসার পথে 2টো মিষ্টি খেলাম, আর আমরা ওইদিকেই 2টো চপ খেয়েছি, চপ খেয়ে চলে এসেছি, আর ওরচিকে এখন মিষ্টি কিনে দিলাম, যে একটা মিষ্টি খেলো আর একটা মিষ্টি কালকে নিয়ে যাবে টিফিনে, দুজনে একটা করে, অন গড। আর দেখো মুখটা দেখবেন কেমন করছে, ওই দেখি কিরে, দুটো খেয়েছি, কি হয়ে গেছে তোর? চপ দেবো কেন, তোর শরীর খারাপ, আর বাবা কি ঘুমাচ্ছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে ওই টুর্নামেন্টে নাম দিয়েছিল ও, যাই হোক পার্টিসিপেট তো করেছিল, পার্টিসিপেশন একটা সার্টিফিকেট পেয়েছে বেটা, একবার নিয়ে দেখি দেখাই, ভালোই পেয়েছে, কি আর করা যাবে, সবসময় তো জিততে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে মানুষ হারে, মাঝে মাঝে মানুষ জেতে। এইদিকে 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 দেখা, এই যে দেখা, ভালো করে দেখা, 2 হাতে করে, এই যে ওরচির পার্টিসিপেশন সার্টিফিকেট, রাজবীর গোস্বামী, আর ক্লাস সেকশন এই সমস্ত কিছু পেয়েছে। তো যাই হোক নাকি বেটা, হ্যাঁ এই ব্যাপার, এটা পেয়েছে, ও ভীষণ খুশি তো, না খুশি হয়েছে, কি আর করা যাবে, যেমন মানে সম্ভব করেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমাদের ভিডিও দেখেন, তো তারা যেন একটা করে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে ভালো লাগবে, কোথা থেকে দেখছেন জানাবেন, আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরাও মোটিভেট হই, ভিডিও বানাতে ভালো লাগে আরও। আর প্রতিদিন ছোট ছোট ভিডিও তো দিতেই থাকি, তবে এবার থেকে চেষ্টা করব বড় ভিডিও একটু বেশি দিতে। ছোট ভিডিও দিচ্ছি না তা নয়, বড় ভিডিও এবার দেব, চেষ্টা করছি। আর আমাদের আজকে রান্না হবে হচ্ছে, মানে ওরচি শরীরটা কালকে থেকে ভালো নেই, কালকে থেকে বলছে মানে ওর পটি হচ্ছে, শরীর ভালো লাগছে না, তো ওকে ভাত দেবো, আর আমাদের একটুখানি পরোটা বানিয়ে নেব, ওকে দেবো না, ওর মুখের অবস্থা এই যে। হ্যাঁ কি বল, কি বলছি মানে, তোকে দেওয়া যাবে না, তোকে দেখা যাচ্ছে, তোকে দেওয়া যাবে না, ব্যাপার হচ্ছে ওর শরীরটা খারাপ, তাহলে ওকে আমি কি করে দিই, মানে শরীর খারাপ অবস্থায় তো দিতে পারবো না, ব্যাপারটা হচ্ছে এখানে। তো সকালে দেবো ওর চিবিটাই, হ্যাঁ সকালে দেবো মা, সকালে দেবো, হ্যাঁ বেটো এদিকে আসো, তোমার সকালবেলা দেবো, কেন বলছি বলো তো, তুমি তাহলে সকালে নিয়ে যেতে পারবে, আর আজ এখন খেলে আমি আর সকালে দেবো না, তখন নর্মাল করে দেবো। হ্যাঁ আলু আছে, আলুর দম হবে, আর নান বানাবো, নান মেখে গেছি নান মেখে গেছি, তো নান আর আলুর দম হবে, ওকে দেবো না নান, না আলুর দম, আমি তোকে নান আজকে এখন দেবো না, পোস্ত বাটা আর ভাত দেবো, প্রচুর গ্যাস অম্বল হয়ে গেছিল ওর, এখন দিয়ে কি আমি মাথা খারাপ, কিচ্ছু দেবো না, আমার হলো আমি তো নান দেবো না, নান কালকে স্কুলে নিয়ে যেতে চাস, ম্যানেজ কি, হ্যাঁ কি ম্যানেজ বল, হ্যাঁ। তো যাই হোক,
তাহলে আর ভিডিও না, আমি নান খাবো যখন তখন একটু ভিডিও করে দেখাবো, তারপর না তখন আমি তোকে দেবো না, তখন খেয়ে ভিডিও শেষ করব আজকের, কালকে আপলোড করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো যেন জানাবেন। তো দাঁড়ান আমি নান বানিয়ে নিয়ে আগে, তারপর আবার ভিডিও করছি। এই যে আমাদের নান বলেছিলাম, এখানে শাঁকা নান আছে, এখানে ভাজা, আর এই যে আলুর দম, আর এখন ডাল লড়ছি খাবে, আর ওর ভাত রাখা আছে, এখানে ভাত রেখেছি, এই দিয়েই খাওয়া হবে। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে কালকে নতুন ব্লগে।